সময় যত গড়িয়ে যায়, বয়স বাড়ে, আশেপাশের মানুষগুলো বুঝিয়ে দিতে উদ্গ্রীব হয়। এসব কি করেছ, কি পড়েছ, এগুলো তোমার বয়সের সাথে যায়। অথচ আমরা ভুলে যাই, সব বয়সেরই একটা সৌন্দর্য আছে। শুধু প্রয়োজন সঠিক দৃষ্টিভঙ্গি আর সঠিকভাবে তার উপস্থাপন। একটা নির্দিষ্ট বয়সের পর আসলেই মনটা ছুটি যায় সমস্ত দায়িত্ব পিছু টান থেকে। ইচ্ছে হয় অনেক তো দায়িত্ব পালন হলো, এবার নিজের মতো বাঁচো। জীবন তো একটাই, তাই না? ইচ্ছে হয় সমস্ত জড়তা গ্লানি ঝেড়ে ফেলে বুক ভরে নিঃশ্বাস নেই, নিজেকে হালকা করি। একটা নির্দিষ্ট বয়সের পর মনে হয় এতদিন সবাইকে ভালোবেসেছি, বাবা মা, ভাই বোন, স্বামী, সন্তান, বন্ধু। এখন ভালোবাসবো ফুল, পাখি, আকাশ, গান, প্রকৃতি। ভালোবাসবো শুধুমাত্র নিজেকে। জীবনের এই পথ চলায় একটা সময় ভাবতাম আমাকে ছাড়া এই সংসার অচল। অথচ আমি কোনো ধ্রুবতারা নই, আমিও মানুষ, আমিও ক্লান্ত হই, আমারও ভালোবাসা চাই, যত্ন চাই। তাই এখন নিজের জন্য জায়গা করে নিয়েছি, নিজেই নিজের যত্ন নিচ্ছি, নিজেকে ভালোবাসছি, নিজেই নিজেকে প্রচুর গিফট করি, নিজেই নিজেকে ভালো রাখার সর্বোচ্চ চেষ্টা করি। এখন বৃদ্ধা মায়ের পাশে বসে গল্প করি, তাকে সময় দিই, কারণ সময় যত যাচ্ছে আমিও তো এই একই পথের যাত্রী। আজ এই মানুষটা আমার সঙ্গ পেলে আনন্দিত হয়, সুখী হয়। আমার জন্য এমন দিন আসছে যেখানে আমিও অপেক্ষায় থাকব কারো একটু সঙ্গ, একটু ভালোবাসার। আমি ভেতর থেকে নিজেকে বদলে নিচ্ছি একটু একটু করে। আমাকে যদি কেউ অবজ্ঞা করে, এখন আর মনের মধ্যে আগুন জ্বলে ওঠে না, কষ্ট হয় না, বরং হেসে চুপচাপ সেখান থেকে সরে আসি। আমি জানি তাদের চোখে আমার মূল্য কম, কিন্তু আমি তো আমার চোখে অমূল্য। সময়ের সাথে সাথে আমি এখন সম্পর্ক ধরে রাখতে আত্মসম্মানের সাথে আপোষ করতে শিখে গেছি। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করতে শিখে গেছি, কারণ আমি ভাবি এটাই যদি হয় আমার জীবনের শেষ দিন কিংবা শেষ মুহূর্ত। সব শেষে আমি বুঝে গেছি আমি নিজেই আমার সুখের চাবিকাঠি, আমি নিজেই আমার আনন্দের উৎস।